নেই ফোন তো। আমি কাউকেই ধোঁকা দিই নাই, খেয়েছি। আপনি খেয়েছেন? আচ্ছা, ছেলেদেরকে দর্শক ছেলেদেরকে কিন্তু এই সেই মডেল ছেলেদেরকে বাইঙ্গা খাইছে, হ্যাঁ? ছেলেদেরকে বাইঙ্গা খাইছেন নাকি আপনি খেয়েছেন কোনটা? আসলে খাওয়া খুঁয়ে এইসব ব্যাপারে কথা বলতে চাই না, বাট এইসব ব্যাপার আমি সবসময় স্কিপ করি, কোনো ইন্টারভিউতে বলিই না। তো বেশ কিছু সিনেমা আসছিল, যে আমরা প্রশ্ন করি বরবাদ, জঙ্গলি থেকে শুরু করে বেশ কিছু সিনেমা আসছিল। কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল? ভাই আমি ঈদের সময় বাড়িতে ছিলাম, বাড়িতে গিয়েছি তো আসার পরে ইচ্ছা ছিল যে সিনেমা দেখব। কাজের ব্যস্ততার কারণে এখনো হলে যাইনি, বাট ইচ্ছা আছে কিছুদিনের মধ্যে যে দেখব। আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আসলে এটা তো আমাদের গ্রুপের একটি প্রোগ্রাম। আমাদের গ্রুপের নাম হচ্ছে উই আর ওয়ান। আর এই গ্রুপটার 2-3 বছর আগে থেকেই, আর একটা গ্রুপের মধ্যে অনেক মেম্বারে থাকে, একটা পরিবারের মতো। তো এরকম ধরনের প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছে যে পরিবারের সব সদস্যদের সাথে একত্রিত হয়েছি, আর সবার সাথে দেখা করে এতদিন পরে ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। আরেকটা জিনিস জানবো যে অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন কাজের জন্য, যদি আপনাকে প্রশ্ন করা যায় কোন কাজের জন্য অ্যাওয়ার্ডটা পাচ্ছেন? এটা আসলে আমি তো অ্যাওয়ার্ড এখানে পাচ্ছি না, আমি হচ্ছে আজকে এখানে স্পেশাল গেস্ট, আমি হচ্ছে সবাইকে অ্যাওয়ার্ড দিচ্ছি। তো আমি এখানে অ্যাওয়ার্ড পাচ্ছি না, আমি এখানে গেস্ট। অনেকে ভালো ভালো কাজ করেছে আমাদের গ্রুপের জন্য বা মিডিয়া রিলেটেড অনেক কাজের জন্য, তাদেরকে এখানে গেস্ট হিসেবে আমি অ্যাওয়ার্ড দিলাম। তো এখানে আমার কোন কাজের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি এটা তো বলা যাবে না। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করে যে, ঈদের আপনাকে একটা বাইরে একটা মজার একটা প্রশ্ন করব, ঠিক আছে? এটা ফান, শুধুই ফান। আজ আপনাকে দেখতে পাচ্ছি যে মেয়েরা মেকআপ ছাড়া যেন চলতেই পারে না। কেন মেয়েরা এত মেকআপ করে? সেটা আপনার কাছে প্রথম প্রশ্ন। মেয়েরা কেন এত মেকআপ করে? মেকআপ ছাড়া কি মেয়েরা চলতে পারে না? আসলে সবকিছু যখন আপনি পরিপাটি রাখবেন দেখতেও সুন্দর লাগবে। মেকআপের মানে কি? সবকিছু তো সুন্দরভাবে রাখাই তো। মেকআপ করে কি? মানুষের মুখের বলেন, শরীরের বলেন, সব খুঁটিনাটি যদি কোনো ত্রুটি থাকে সেটাকে ঢেকে রাখার জন্যই তো মানুষ মেকআপ করে। যখন আমি বাসায় থাকবো তখন তো আর আমি এটা মেকআপ করে বসে থাকবো না। আর আমরা যারা সেলিব্রিটি বলেন, মিডিয়া রিলেটেড যারা মিডিয়ায় কাজ করি, তারা মেকআপ ছাড়া আসলে ব্যাপারটা কেমন দেখায় না? আমাদের তো মানুষ সবসময় টেলিভিশনে দেখে বা ইউটিউবে দেখে বা সিনেমার পর্দায় দেখে। মেকআপ ছাড়া এই জন্য আমি মনে হয় যে বের না হওয়াই ভালো, যারা আমার মিডিয়ায় কাজ করে। আর নিজের সৌন্দর্যের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য আমার মনে হয় মেকআপ মেয়েরা করতেই পারে। আচ্ছা, এই যে আপনি একটা কথা বলছেন, মেকআপ না করলে ছেলেরা প্রেমের অফার দিবে না, মেকআপ করলে ছেলেরা অফার দিবে। আচ্ছা, না না, অবশ্যই দেবে। মেকআপ মেকআপ যারা যাকে ভালো লাগবে মেকআপেও ভালো লাগবে, আর মেকআপ ছাড়াও ভালো লাগবে। মেকআপ করার অনেক সুন্দরী মেয়ে আছে যারা এখন সিঙ্গেল। মেকআপ সুন্দরীরা অনেকে আছে না যে সিঙ্গেল। আর যদি এমন হতো যে সব মেকআপ করলেই মেয়েরা হচ্ছে ছেলেরা পটে যাবে, তাহলে সবাই শুধু মেকআপের দিকেই নজর দিত, পড়াশোনাও করতো না, কিছুই করতো না। আপনি কি সিঙ্গেল আছেন? হ্যাঁ, আমি এখন সিঙ্গেল আছি। বিয়ে করার জন্য কেমন ছেলে পছন্দ করেন? যদি আপনাকে, যদি কোন জেলার ছেলেদেরকে পছন্দ করেন, যদি আপনাকে প্রশ্ন করি? কপালে কার কোথায় বিয়ে হয় এটা তো বলা যায় না। বাংলাদেশের ছেলে বিয়ে করব, আর আল্লাহ ভাগ্যে যাকে যে জেলার ছেলে লিখে রাখছে তার সাথেই বিয়ে হবে। মাসিক ইনকাম কত? যদি আপনাকে তো প্রশ্ন করা যায়, মাসিক ইনকাম আপনার কত? ছেলেদের কখনো মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম এইগুলা জিজ্ঞেস করতে হয় না। আপনি যাকে বিয়ে করবেন সেই ছেলের মাসিক ইনকাম কত টাকা থাকতে হবে, কি কি গুণ থাকতে হবে, তো যে আপনাকে প্রশ্ন করি? আমাকে ভালো রাখার জন্য, একটু চলার জন্য যতটুক দরকার ততটুক থাকলেই হবে। আমার লাখ লাখ টাকার দরকার নাই, সুখী থাকতে চাই। এখনো কেন বিয়ে করেন নাই? বিয়ে করার জন্য তো বয়স যথেষ্ট পরিমাণ হয়েছে, কেন বিয়ে করেন নাই? যদি আপনাকে প্রশ্ন করি কেন বিয়ে করেন নাই এতদিন, কি প্রেমের কি প্রেম বিয়েকে আরো পরে লেটে করবেন নাকি? বিয়ে করলে তো অবশ্যই আপনারা জানবেন, আর আল্লাহ যেদিন হুকুম করবে সেদিনেই হবে। আল্লাহ এখনো হুকুম করেন নাই, তাই হয় নাই। আচ্ছা, প্রেমের অফার তো আনকাউন্টেবল, এত অফার পাই এটার কোনো গণনা করি নাই কখনো। কয়টা? 1 দর্জন, 2 দর্জন নাকি 20টা? বেশি, এর চেয়ে অনেক বেশি। এইসব পার্সোনাল। কয়টা ছেলেকে ধোকা দিয়েছে? আর এটা পার ফান হিসেবেই বললাম, আমি আমি কোনো ধোকা খাইও নাই, ধোকা দিইও নাই। এখনো সিঙ্গেল আছি, থাকি, দেখি আল্লাহ কবে আচ্ছা, আপনাকে তো 4টা প্রশ্ন করি। কোন নায়কের কাজ সবথেকে আপনাকে সিলেক্ট করা হয়? শাকিব খানের অভিনয়, সিয়ামের অভিনয়, এমনকি কার অভিনয় সবথেকে সুন্দর আপনার চোখে? আমি একজন আর্টিস্ট, আমার সবার কাজই ভালো লাগে। সবার কাছে ভালো লাগে। হ্যাঁ, সবার কাজ ভালো লাগে। শাকিব খানের একটা ডায়লগ আছে, সেই ডায়লগ, যে ডায়লগটা এখনো ঘুরছে অনলাইনে, সেই ডায়লগটা যদি আপনাকে প্রশ্ন করি, কোন একটা ডায়লগ কি আপনার মুখ থেকে শুনতে পারবো প্লিজ? একটা ডায়লগ দিয়ে সিনেমা দেখিই নাই, আমি কিভাবে ওনার ডায়লগটা দিব? আচ্ছা, এখনো দেখেনই নাই? তুমি তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা, এই যে ফুল দেখছো, এই যে এত সুন্দর সুগ্রান ফুল দিয়ে চলে আসছেন,
পোলা মানুষ তো পিছন পিছনে অবশ্যই ঘুরেছে আপনার, রাইট? মানুষ ঘোরার জন্যই তো ফুল দিয়ে আসছি। সত্যি হ্যাঁ আমি যাই অনেক গরম এমন মেকআপ করেছেন যে মেকআপটা ফেটে মানুষে পাগল হয়ে যাচ্ছে। মেকআপ ফেটে পাগল হয় না, মানুষ মেকআপ দেখে পাগল হয়।